আসছি আসছি, একটু অপেক্ষা করো। আরে বাবা, চা বানাতেও তো একটু সময় লাগে নাকি? আরে তাড়াতাড়ি করো। আর আর কত অপেক্ষা করব? বলছে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে গেল, এখনো আমাদের ধীরেন্দার দেখা নেই। আরে ভাই, আমি তো তাই বলছি। অন্যদিন তো আমাদের আগেই চলে আসে। ওহ, আজকে হঠাৎ কি হলো কি জানে। ওই দেখো, নাম না করতে করতেই ধীরেন্দা হাজির। আরে বসো বসো বসো। বসো। কি গো ধীরেন্দা, আজ আসতে এত দেরি করলে যে? আর বলিস না, কাজের জন্য একটু শহরে যেতে হয়েছিল, তাই ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। ঘরে ফিরে তো এখানে এলাম। হ্যাঁ, তা ভালোই করেছো। এই যে আমিও চলে এসেছি গরম গরম চা নিয়ে। আমার জন্য একবার চা নিয়ে এসো বচার মা। বলতে হবে না, আমি আগেই 3টে চা নিয়ে এসেছি। তবে যাই বলো, এই সময় পচার মায়ের হাতে চা খেতে খেতে আড্ডা না দিলে দিনটা যেন অসম্পূর্ণই থেকে যায়। কথাগুলো ঠিক বলেছিস সুবোধ। তবে কি ব্যাপার, পচার মা এখনো তো সেরকম দেরি হয়নি। তুমি এত তাড়াতাড়ি তোমার ঝাঁপ বন্ধ করছো যে? আর কাল ছেলেটাকে নিয়ে শহরে যাব, সেই ভোরের ট্রেনে। টুকটাক গোছ গাছ করার আছে, তাই জন্যই। তা বেশ ভালো। সুবোধ নিজের তর্জনী উঁচিয়ে কম্পিত কণ্ঠস্বরে বলে উঠল, হেই, সবাই একবার ওদিকটা দেখো, ওদিকটা দেখো। সুবোধের কথা শুনে সবাই সেদিকে তাকাতেই সকলের রক্ত হিম হয়ে গেল। তারা দেখল ওটা কি ছিল? এর উত্তর তো একমাত্র শ্যামাচরণ ঠাকুরই দিতে পারবেন। আমি বরং যাই, বাড়িতে বউটা একা আছে। দাঁড়াও দাঁড়াও বাবা, আমিও তো যাবো নাকি? এই তোমরা একটু দাঁড়াও না, আমিও যাব। সন্ধ্যেবেলায় এমন কাণ্ড দেখে একা একা ঘরে ফিরতে সাহস হচ্ছে না। অন্য দিনের মতো আজ বিকেলেও পচার মায়ের ছোট্ট চায়ের দোকানে উপস্থিত কারোর মুখেই যেন হাসি নেই। কেমন যেন থমথমে পরিবেশ, সবার মুখেই স্পষ্ট কৌতূহল আর ভয়ের ছাপ। দূর থেকে সত্তরোর্ধ্ব শ্যামাচরণ ঠাকুরকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে আসুন আসুন ঠাকুর ঠাকুর মশাই, মশাই, আসুন, ঠাকুর মশাই। বসুন 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 বসুন। বসুন। কল্যাণ হোক। বলছি, একটা কথা জানার ছিল, যদি কিছু মনে না করেন। যেটা জানতে চাও স্পষ্ট করে বলো। পরশু দিন, মানে ওই যে সন্ধেবেলায় আপনি কোথায় যাচ্ছিলেন? আর 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 ওই যে আপনার পিছনে একটা